নারী নষ্ট হয় তিলে তিলে। নারী মাকে দেখে মা হওয়া শেখে, আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে। আর এই কথাগুলো সবার জন্য নয়, এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে। মেয়েটা নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে চলে আসে স্বামীর ঘরে। শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুর বাড়িতে এসে বেয়াদবি করে না। স্বামী সহ শ্বশুরবাড়ির সবার কাছে তার এতটুকুই চাওয়া, সবাই যেন তাকে একটু আদুরে গলায় কথা বলে। আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায়, ঘর সাজায়, উৎসব পার্বণে তাদের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একটা সময় তাদেরকে বংশধর দিতে তার নিজের জীবন বাজি রাখে। নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবারে আসে, খাপ খাইয়ে নিতে চেষ্টা করে। কিন্তু ছেলেদের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে, কাজে কথায় চলা ফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে। কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায় আর অসম্মান করে। একদিন 2 দিন 3 দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল, কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় তার ভুল থাকুক আর না থাকুক এটা তাকে দাবিয়ে রাখার একটা কৌশল। আর একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়। সে তার সকল চেষ্টা শেষ করে দেয়, শুরু করে প্রতিদ্বন্দ্বিতা। নীরবে আর কতই সহ্য করবে, শুরু করে প্রতি উত্তর। মেয়েটাও একটা সময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে। আর সেদিন সেই মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়। আর সেই দিনই ওই মানুষগুলো তাকে বেয়াদব বলে। আর কিছু ক্ষেত্রের মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে। সে না পারে পরিবারকে ভুল বলতে, আর না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে। ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল, তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না আর আমাদের সাথে খারাপ আচরণ করে। অথচ চিত্রটা অন্যরকম হতে পারত। মেয়েটাকে একটু আদুরেভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো। একটা মেয়ে তার সব কিছু ছেড়ে আপনাদের কাছে এসেছে, তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলেও সে আপনাদের মনের মতো হয়ে উঠবে। সব মেয়ে বা সব পরিবার এক নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারে একই চিত্র। আর আমার এই কথাগুলো শুধু ভুক্তভোগীদের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে আমি রান্নাবান্নার সাথে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করলাম। তো আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক হয়, তবে আমি কিন্তু সবার ক্ষেত্রে